গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এটা বুধবারের ব্লগ। আমি আজকে সোমবারে ভয়েস দিচ্ছে যে রান্নাঘরেরও কী অবস্থা। টিফিনটা করে নিয়েছিলাম বুধবারে ঘুগনি আর পরোটা, এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসবো বাসন মাজতে, বাসি বাসন। এটা হলো বুধবারের ব্লগ, আগের সপ্তাহে বুধবার আর বৃহস্পতিবার ব্লগ একসাথে করে দিয়েছি। একটু অসুবিধার জন্য ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না, এরকম একটু খাপে খাপে হচ্ছে। কিছু মনে করবেন না, একটু অসুবিধায় পড়েছি বলেই আমি ব্লগটা রোজ শেয়ার করতে পারছি না। এখন থেকে চেষ্টা করব রেগুলার করার। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। সংসারে অনেক কিছু অসুবিধা থাকে, সেগুলো তো শেয়ার করা যায় না। ওই জন্যে সব কিছু তো আমি শেয়ার করতে পারছি না। ওই জন্যে একটু অসুবিধা ছিল বলে এই সপ্তাহটা আমি এরমভাবেই ভিডিওটা করলাম। বুধবারে যে বাসন টাসনগুলো মেজে নেবো আর বাসি কাজটা অবধি দিয়ে বিছনার তোলা অবধি দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বুধবারের। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। আর ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে, বলার কথা না, যে এত বৃষ্টি হচ্ছিল। আবার তো শুরু হয়েছে এই সোমবার দিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। কোথার থেকে নিম্নচাপ এই কলকাতায় এসেই পড়েছে। তারপরে যে চলে যাব বিছনা উঠাতে, বিছনাটা তুলে নেবো, যে বালিশ টালিশ জায়গায় রেখে। আর এখন তো একটু বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, ওই জন্য দেখুন কাঁথা চাদর সব আবার আমার বেরিয়ে গেছে। কাচতেও পারছি না, বিছনা বালিশ শুকাচ্ছে না। ওই সপ্তাহে তো ভালো বৃষ্টি ছিল, আবার এই সপ্তাহে শুরু হয়ে গেছে বৃষ্টি। এই যে কাঁথা চাদরগুলো সুন্দর করে গুছিয়ে নেব। এই চাদর পাতর ওই বিছনার মধ্যে অনেক জংলা হয়ে গেছে, ভালোভাবে রোদ্দুর উঠলে কাচা যাবে, না হলে তো এগুলো কাচলে শুকাবে না। ঘরে দিয়ে শুকালে ওরমভাবে হয় না। এই যে সুন্দর করে চাদরটা পেতে নেব, পেতে নিয়ে এইটুকুনি আপনাদের সাথে বুধবারের ব্লগটা শেয়ার করতে পারবো। এই এই কদিন ধরে আমি রেগুলার ব্লগটা করতে পারছি না বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ করার। এই যে সুন্দর করে চাদরটা পেতে নেবো। সংসারে তো অনেক কিছু চিন্তা থাকে, ভাবনা, অনেক কিছু অসুবিধা থাকে, আবার সব তো আর বলাও যায় না, শেয়ার করাও যায় না। ওই জন্য ওই আগের সপ্তাহটা খুব একটু অসুবিধা ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি। এই যে সুন্দর করে তারপরে বিছানাটা তুলে নেব, তুলে নিয়ে তারপরে জায়গায় রেখে দিলে আমার কাজ হয়ে যাবে। তারপরে এই যে চলে আসলাম এবার বৃহস্পতিবার ব্লকে। বৃহস্পতিবার মোচা বানিয়েছিলাম, মোচাটা আর আলাদা করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না। এই পাশে মোচা বসিয়ে তারপরে এই পাশে কুমড়োটা ভেজে নেব। মোচা তো একবার শেয়ার করেছে। এই যে কুমড়োটা ভেজে নিলাম। তারপরে এই যে দুপুরে লাঞ্চ মেনু, ডাল হয়েছে, মাছের ঝোল হয়েছে, মাছের কাঁটা দিয়ে লাউ ঘন্ট হয়েছে, তারপরে মাছের মাথা দিয়ে মশলা দিয়ে রান্না করব। এইটা একটু আপনাদের সাথে শেয়ার করব। ওই পাশে লাউ ঘন্টটা বসিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি। কড়াইতে তেল গোটা জিরা দিয়ে এই যে ভেজে নেব আলুটা। তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মুড়ি ঘন্ট কিন্তু বানাচ্ছি না, এটা চাল ছাড়াই বানাবো, খেতে খুব টেস্ট হয়। আর ঝাল ঝাল করে বানাবো। ওই দিন বৃষ্টি ছিল, ওই কী করব, মাথা নিয়ে এসেছিলো, কাতলা মাছের মাথা। তারপরে এরমভাবে রান্না করেছে, হেভি টেস্ট হয়েছিল। এইভাবে আমি ভিডিওটা একটু একটু করে বন্ধ না করে অল্প কিছু করে শেয়ার করলাম। তারপরে চলে যাব ছোটো ঘরে এই জামা কাপড়, এগুলো পাখায় দিয়ে দিয়ে শুকিয়েছি সব। ওই সপ্তাহে তো বৃষ্টির আর ছিল না, ঘরের কোনো কিছু শুকাচ্ছে না। বেলকুনিতে দিয়ে পাখায় দিয়ে শুকিয়েছি এইভাবে। আর ভিডিও করিনি, কিন্তু ঘরের তো সব কাজই করতে হয়েছে, ভিডিওটা করিনি। এই কয়েকদিন শরীরটাও ভালো ছিল না, আর তাছাড়া মন মেজাজটা ভালো ছিল না, ওই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু সংসারের কাজ আটকে ছিল না, সংসারের কাজ তো সংসারের মতন হচ্ছিলোই। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে চলে আসবো বাসন গুছাতে। মেয়েদের তো আর বসার কপাল নেই, মেয়েদের একা সংসারে সব কিছু ভালো লাগুক না লাগুক করতেই হবে। একদিন না করে যে শুয়ে থাকবো সেটা হবে না। বিয়ের আগে যেরকম মা করে দিত, দিদিরা করে দিত, আমি আরাম করে শুয়ে ইচ্ছা করলে করতাম, না করলে না করতাম। কিন্তু এখানে তো তা করলে হবে না, এখানে করতেই হবে। তারপরে বড় ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। মেয়েটা রোজই করে, এক দুদিন আমিও একটু করে দিই, নাহলে ও বাচ্চা মানুষ তো
সব সময় যে ওর ইচ্ছা করবে, ও ইচ্ছাই করে, আমি ওকে বলি না, যে ও নিজের ইচ্ছাই আমার কষ্ট দেখে ও করে দেয়। সেটা রোজ রোজ তো ইচ্ছা নাও করতে পারে, ওই জন্য আমি এক এক দিন করে দিই, ওকে বলতে হয় না, ও করে দেয়। এই যে ঘরটা সুন্দর করে মুছে দিলাম, আর বৃষ্টির ওয়েদার তো গা দেখবেন কীরকম, আমাদেরই কাজ করতে ইচ্ছা করছে না, বাচ্চাদের তো ইচ্ছা করে না, ওই বয়সে তো আমরা কোনো কাজই করিনি। ওই ও তাও দেখে শুনে করে, আমি তো কিচ্ছু করতাম না, আমার ভালোই লাগতো না, আমি কাজই করতাম কম, বেশিরভাগ দিদি বোনরাই করতো। এই যে ঘরগুলো মোছা, রান্নাঘরটা তাও সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দিয়েছিল, তারপরে আমি তেল কাজটা লাগছিল ওইটা মুছে দিয়েছিল সুন্দর করে, তারপরে যে আমি মুছে দিলাম রান্নাঘরটা। এইভাবে বৃহস্পতিবার ছিল, ওই দিন পূর্ণিমা ছিল, আমি পুজোটাও দিতে পারিনি ওই দিন, ফুল আনা হয়নি, এত তাড়াহুড়োর গুটোতে ফুল আনতে পারিনি, মনে ছিল না, আর পুজোটা দিতে পারিনি, এমনি নর্মাল পুজো দিয়েছি। ওই দিন গুরু পূর্ণিমা ছিল, ভালো দিনও ছিল, আর আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো বরের উপরে, ফুল আনেনি বলে, গুরু পূর্ণিমা পুজোটা দিতে পারলাম না, এটা আমার মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। ওইটা একটু রাগারাগিও করছিলাম বরের সাথে, যে একটু ফুল আনার সময় পেলো না, অতবার বাজারে গেল, মনে ছিল না আসলে। এই বৃষ্টিতে তো বাইরের কাজ করবে না, ওগুলো মনে রাখতে পারেনি, কষ্টও তো হয় বৃষ্টিতে ঘুরতে সাইকেল নিয়ে। এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম, এটা তো রেগুলারই কাজ, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে দাঁড়ানোর অনুরোধ রইল। আপনারা সাহায্য করলেই আমি একটু ইউটিউবে জায়গা করতে পারবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। আমি এই যে সময় পেয়ে দেখছেন তো, হোম ডেলিভারি রান্না করেও আমি এই কষ্ট করে ভিডিও ছাড়ি। এবার ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। কালকে আবার নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমি আজকে